সকালে ডায়াবেটিক্সে গেছিল আমার শাশুড়ি, তার ডায়াবেটিক্স আছে। আমার শ্বশুর হচ্ছে অফিসে চাকরি করে, সে সকালে অফিসে চলে যায়। আমার বড় যা আমার শাশুড়ির সাথে গেছিল। সকালে যাওয়ার পরে আমার হাজব্যান্ড বাসায় ছিল, আমি আর ও একসাথে বাসায় ছিলাম। ও 11টার দিক দোকানে চলে যায়। তারপর আমি কাপড় চোপড় ধুয়ে গোসল করতে যাই, গোসল করে বের হয়ে দেখি যে বারান্দার উপরে একজন দাঁড়ায় আছে। পরে আমি জামা কাপড় হাতে ছিল সেটা ফেলাই দিয়ে ভিতরে ঢুকে দরজা লাগাই দেওয়ার পরে ওরা আমাকে দরজা খোলার জন্য অনেকভাবে বলে, দরজা খুলতে বলে, দরজা খোল। কিন্তু আমি দরজা খুলি না, আমি ভিতর থেকে অনেক চিৎকার করি। পরে আমার হাজব্যান্ড আসছিল না, কে আসে ওইদিকে যায়, দেখে আমি চিৎকার করতেছি। পরে ও কাজ দিয়ে উঠে ও আমাকে দরজা খুলে দেয়। আমি রুমে যাই, দেখি সব কিছু ভাঙাচোরা, বের করা, কিছুই ঠিকঠাক নেই। যারা আসতো তাদের কাউকে কি চিনতে পারছেন? না, আমি কাউকেই চিনি না। কাউকে কোনো সন্দেহ হয়? না, আমার কাউকে কোনো সন্দেহ হয়। তারা কি শুধু ডাকাতি করতেই আসছিল না অন্য কোনো কারণ মনে হয়? আমার এটা জানা নাই তারা কি উদ্দেশ্যে আসছিল। এই বাড়িতে বা এই এলাকায় কি আগে কোনো ডাকাতি হয়েছে? এই দীর্ঘ 1 মাস আগে আমাদের বাসাতেই দিনের বেলায় চুরি হয়েছিল। তো বাসায় কেউ না থাকার কারণে হঠাৎ আমি 12টার দিকে মনে হলো বাসা থেকে ঘুরে আসি। বাসায় যেহেতু কেউ নাই, তা আসার পরে আমি গিয়ে ডাকাডাকি করি, কোনো ছাড়া শব্দ না পাওয়ার পরে আমি বাসার পিছন সাইডে যাই। পিছন সাইডে বাথরুমের সাইডে যাওয়ার পরে দেখি বাথরুম থেকে আওয়াজ আসতেছে, মানে বাসা বসে আওয়াজ আসতেছে। আমি জিজ্ঞাসা করি কী হয়েছে, বলতেছে বাসার ভিতরে লোক ঢুকছে। তো তৎক্ষণাৎ আমি আমার বাসার সামনে আমার বন্ধুর বাসা আছে, ওকে ডাক দেওয়ার পরে ও গাড়িটির সামনে দাঁড়ায়। আমি পিছন দিক দিয়ে বাসার পিছন সাইড দিয়ে গাছ দিয়ে বাসার ভিতরে ঢুকে বাথরুমের দরজা খুলে আমার ওয়াইফকে বের করি এবং সামনের গেট খুলে দিয়ে আমার বন্ধুকে ঢুকে তারপরে আমরা ছাদ দিয়ে বাসার ভিতর দিয়ে চারপাশে খুঁজি, কিন্তু কাউকে কোনো দেখতে পাই না। তারপরে ঘরে ঢোকার পরে দেখি 2 ঘরে এলোমেলো গহনা ছিল, নগদ টাকা ছিল, এগুলা লুট হয়েছে। পুলিশ আসছিল থানা থেকে, আমরা অজ্ঞাতনামা একটি মামলা করব, তারপরে বাদবাকি পদক্ষেপ পুলিশ নেবে। এর আগে কি কখনো এই ধরনের? হ্যাঁ, এর আগে গত 1 মাস আগে আমাদের বাসায় চুরি হয়েছিল। তখন বাসায় কেউ ছিল না, তখন আমার ক্যামেরা নিয়েছিল, টাকা নিয়েছিল, তখনও গহনা ছিল, কিছু নিয়েছিল। আমাদের এলাকায় মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটছে। গত 1 মাস আগেও আমাদের এই বড় ভাইয়ের বাসাতে আপনার জানলা ভেঙে এসে দরজার লক কেটে তালা মারা ছিল, এই সেমভাবে চুরি হয়েছে। এবং আজকেও এই সেম ঘটনা ঘটছে। এবং আমার বৌমা বাসাতেই ছিল, তাকে তাইরে বাথরুম থেকে বের হয়ে দেখে লোক দেখার পরে ওকে তেড়ে ধরার পরে আমার বৌমা তাড়াতাড়ি বাথরুমের দরজা আটকায় দেয়। না হলে একটা বড় দরজা যদি না আটকায় দিত তাহলে আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত। এখন আমাদের এই এলাকাটা আসলে নিরাপত্তার অভাব, কারণ আমরা কাউকে একা বাড়িতে কাউকে একা রেখে, কোনো মেয়েকে একা রেখে আমরা কোনো জায়গায় যাইতে পারি না যাইতে পারি কোনো হাসপাতাল, না যাইতে পারি কোনো কাজে। আমাদের এখন এই দুর্দিনের মতো একটা ব্যবস্থা হয়ে গেছে। আমরা এটা প্রশাসনের প্রতি অতি জরুরিভাবে আমরা আকুল আবেদন জানাচ্ছি, এটা সঠিক তদন্ত করে এবং চোর শনাক্ত করে এবং ডাকাত শনাক্ত করে এটার একটা সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার জন্য, যেন আমরা মা বোনদের বাসায় রেখে আমরা কোনো জায়গায় যাইতে পারি। আজকে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি এবং আমরা সরকারিভাবে আমাদের এলাকায় বাজারঘাটে কিছু সিসি ক্যামেরা লাগালেও এগুলা অনেকটা কমে যাবে। আমরা আমার থেকে এবং আমি সকল সরকারি প্রশাসনদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি আমাদের আজকের এই ঘটনাটি সুষ্ঠু বিচার পাওয়ার জন্য।